কাদের উপর আমরা ভরসা রাখবো? সার্জিসের উপরে, হাসনাত আবদুল্লাহর উপরে, কাদের উপরে? 3 দিন সময় পায় নাই, 12 কোটি টাকার ত্রাণ নাই করে দিছে। 3 দিন সময় পায় নাই, তাদের উপরে আমাদেরকে তারা রাজনৈতিক দল করবে, সেটার উপর আমার ভরসা রাখতে হবে এটা বলছেন। 3 দিন সময় পায় নাই, আওয়ামী লীগ নেতার বাসায় গিয়ে মিটিং করছে। তার মানে কি? ওর সাথে আওয়ামী লীগের ভালো বন্ধুত্ব, আওয়ামী লীগকেও নিরাপদ মনে করে এবং আওয়ামী লীগ ওকে নিরাপদ মনে করে, তাই আওয়ামী লীগ ওকে ওর ঘরে ঢুকাইছে আর ও আওয়ামী লীগের ঘরে ঢুকছে, তাই না? আমাদেরকে বলছেন এদের উপর ভরসা করতে। আওয়ামী লীগের পাঁচাটা কুকুর। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ভাইয়েরা, বাংলাদেশের রাজনীতি খারাপ হোক ভালো হোক, রাজনীতিবিদদের হাতেই নিরাপদ, এটা আপনাদেরকে বিশ্বাস করতে হবে। এটা কেন নিরাপদ আমি বলছি। গত কয়েকদিনে শত শত সচিব আমলা এদিক ওদিক হয়েছে, খালি টাকার হরিলুট খেলেছে। এইরকম হরিলুট আওয়ামী লীগও খেলে নাই। তার প্রমাণ 3 কোটি টাকার চেক ওইখানে পাওয়া যাচ্ছে। এখন আমার কথা হলো, এই 3 কোটি টাকা দিয়ে কে নিয়োগ নিচ্ছে? বিএনপি পন্থী সচিব আমলা যারা ওএসডি হয়েছিল, ওদের কাছে 3 কোটি টাকা আছে? এগুলো বিবেচনার বিষয়। সারা দেশে বড় বড় সভা সমাবেশ করেছে, এক একটা সভা বাস্তবায়ন করতে মিনিমাম 5 লক্ষ টাকা প্রয়োজন, মিনিমাম। অথচ আমরা একজন আহত বন্ধুকে আমরা এখনো বিদেশে পাঠাতে পারি নাই, একজন, কেউ না। 100 কোটি টাকার ফান্ড গঠন করেছে, 100 কোটি টাকার ফান্ড দিয়া খাড়া খায়েন। গত পরশু দিনে রাতুল মারা গেল। রাতুল মারা গেল কেন? রাতুল মারা গেল কেন? আপনার রামপুরাতে আমার সামনে আমার একজন ভাই মারা গেছে, হামাগুড়ি দিয়ে শুয়ে শুয়ে তাকে তার লাশটা নিয়ে আসছি। লাশটা রিকশায় তুললাম, রিকশায় তুললে ফেইন্ট হয়ে গেছে সে অলরেডি, মানে মারা যাওয়ার মতো হয়ে গেছে। রিকশায় তুলে বলছি আমার কোলে, আমি বলছি যে ভাই মইরো না, দম রাখো, বুঝছেন? তাকে আশ্বস্ত করার জন্য তার গলায় চুমু দিচ্ছি, মাথায় চুমু দিচ্ছি, চোখে চুমু দিচ্ছি যে তুমি একটু ধৈর্য ধরো। যেতে যেতে 10 মিনিট সময় লাগেনি, নাগরিক হাসপাতালে গেলাম, সে ডাক্তার বলছে মারা গেছে। আমার একটা আশ্বাস ছিল যে সে তাকে কোনোভাবে হাসপাতালে ভর্তি করাতে পারলে ডাক্তার কোনো একটা কিছু করতে পারবে, এবং এটাই হয় যে একটা ট্রিটমেন্ট প্রক্রিয়া ঢুকে গেলে সে মারা যায় না। দেখেন, রাতুল মারা গেল 48 দিন পরে। তার মানে কি? আমি চাচ্ছিলাম কয় মিনিট বলেন? 10 মিনিট চাচ্ছিলাম, অথচ 48 দিন সে জীবনের সাথে লড়াই করছে। 48 দিন পর যে কোনো রুগী মারা যাওয়া একটা অস্বাভাবিক বিষয়। ওই ছেলে নিজে নিজে ওয়াশরুমে গেছে, নিজে নিজে ভাত তুলে খাইছে। এর আগে আর একজন মারা গেল, সেও, তার ছবি দেখছি, সে নিজে ভাত খাচ্ছে, নিজে ওয়াশরুমে যাওয়ার ছবি আছে। এইরকম প্রত্যেকটা বাঁচার মতো রুগীদেরকে চিকিৎসা না দিয়ে হত্যা করা হয়েছে। এটা হত্যা একটা। চিকিৎসা না দিয়ে ফেলে রাখাও একটা হত্যা। তাকে প্রয়োজনীয় ড্রেসিং করা হয়নি। অথচ এগুলো সারা দেশে। খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমন্বয়কদেরকে জিজ্ঞাসা করেছে যে আপনারা যে প্রোগ্রামগুলো করছেন টাকা পাচ্ছেন কোথায়? ওই ছেলেকে মেরে আধামরা করছে। এই প্রশ্ন কেন করছে? আমাদেরকে বলছেন তাদেরকে সময় দেওয়ার জন্য, তারা অনেক দিন ক্ষমতায় থাকুক, রাষ্ট্র সংস্কার করুক। কি সংস্কার করবে? কি সংস্কার করবে? নাক মুখ ভরে গেছে খাইতে খাইতে, সংস্কার কি করবে? কোন আইনটা সংস্কার করবে? আমাদের সংবিধানের কোন ধারা সংস্কার করবে? হিসাব আছে কোনো? পুলিশের কোন আচরণ সংস্কার করবে? আদালতের কোন আচরণ সংস্কার করবে? পারবে? আদালতের একটা ধারা আছে, দণ্ডবিধি 77, ওইখানে বলা আছে কোনো বিচারক যদি ভুল করে কাউকে ফাঁসি দেয়, তাহলে সে এই ফাঁসিটা যদি ভুলও হয়, ওই বিচারক সরল বিশ্বাসে করেছে বলে ধরে নেওয়া হবে। এই একটা ধারা বিচারককে জাল্লাদ বানাইছে, কসাই বানাইছে, যে বিচারক ভুল করেও যদি কারো ফাঁসি দেয় সেটা সরল বিশ্বাসে করছে, এটাকে বিচারের আওতায় আনা যাবে না। দ্যাট নট মিনস অপরাধ সংগঠনের ইচ্ছা থেকে উনি এটা করেন না, এরকম ধরে নেওয়া হবে। পারবে সংস্কার করতে? কারো বাপের ক্ষমতা আছে? করুক, ইউনূস স্যারের সংস্কার করুক।